আস্তে আস্তে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে বীর এবং ইসাল যুদ্ধে ইসালিদের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু আপনার পত্রিকাতে আসা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ পশ্চিমারা চাইছে এই অলিখিত ইস্যুগুলা বা অদেখা বিষয়গুলো যেন বিশ্ব না দেখে। কারণ বিশ্ব যদি দেখে তাহলে পশ্চিমারা যারা সাপোর্ট করছে ইসালকে তাদের প্রতি তাদের দেশের জনগণ, বিশ্বের জনগণ একটা ঘৃণার ভরে বা একটা ধরেন নেগেটিভ থিঙ্কিং তৈরি হবে। তারপরেও বেশ কিছু ধরেন কি বলে যে বীরদের সমর্থক যে গণমাধ্যমগুলো তারা কিন্তু এই নিউজগুলো সামনে এনে দিচ্ছে। আর আমি নিজেও ভাই আমার সবগুলো পেজের রিচ কমে গেছে, অনেকগুলো পেজ নষ্ট হয়ে গেছে। তারপরেও কোনো এক অজানা টানে আসলে আমি নিউজগুলো করি, আপনারা সর্বোচ্চ শেয়ারও করবেন, কারণ এই দৃশ্যগুলো বিশ্বের দেখা উচিত। মানে এই ঘটনাগুলা কি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে না? কিন্তু আমেরিকা সেগুলো দেখবে না, তারপর আমরা দেখাতে চাই। দর্শক, নতুন এক মিশনে নেমেছে ইসরায়েলি সরকার। আপনার যখন যুদ্ধের মাঠে সরাসরি বীরদেরকে মোকাবেলা করতে ভয় পাচ্ছে, এই কাপুরুষরা নতুন এক সিস্টেম তৈরি করেছে, যে সিস্টেমটা অনেক আগেই এদের স্পেশাল গোয়েন্দা বাহিনী মোসাদ দিয়া করা হইতো, বাট এখন করা হচ্ছে অন্যভাবে। ফিলিদের আপনার চিকিৎসকের ছদ্মবেশ ধরে দখলকৃত পশ্চিম তীর যে অঞ্চলটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে মাহমুদ আব্বাসের শাসনভার যেই এলাকাটাতে, ওই এলাকাটা কিন্তু আবার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন বা আরও যে পশ্চিমা রাষ্ট্রগুলো বলেন, তারা কিন্তু ওই অঞ্চলটাকে সাপোর্ট করে না আমাদের বীরদের যে এরিয়া গা, ওই যে যা। কিন্তু গত কয়েকদিন আগে এই পশ্চিম তীরে আমাদের বীরদের একটা টিম কিন্তু দাঁড়াই গেছে। এবার সেইখানে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। ছদ্মবেশে, চিকিৎসকের ছদ্মবেশ ধরে একটা হাসপাতালে ঢুকছে আপনার একদল ইসরায়েলি সেনা। রোগী ভর্তি সেবনের ভেতরে ঢুকে খোলা হাতে বন্দুক নিয়ে প্রকাশ্যে এরা সেখানে গুলিবর্ষণ করে। জেনিনের ইবনে সিনা হাসপাতালে ঘটেছে এমন এই ন্যাক্কারজনক ঘটনা। আল জাজিরার প্রতিবেদন বলছে, সিসিটিভিজের ফুটেজে ধরা পড়া এই অভিযানের দৃশ্য দেখে রোম দাঁড়িয়ে যাবে যে কোনো মানুষেরই। ইসরায়েলি বাহিনীর সদস্যরা কেউ কেউ নারীদের পোশাকে, কেউ আবার মেডিকেল স্টাফ সেজে প্রবেশ করেছিল হাসপাতালটিতে। ভেতরে গিয়ে আপনার যেখানে রুগীদের অবস্থানগুলো ছিল, বিশেষ করে যেখানে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছিল, এদের একটা থিঙ্কিং কি এই হাসপাতালগুলোতে যারা আহত হইয়া ভর্তি হয়, কোনো যুবক বা মধ্যবয়সী কোনো পুরুষ, তাদের চিন্তা এরা সবাই বীরদের সদস্য, যারা এদের সাথে যুদ্ধে বিভিন্ন জায়গায় হয়তো আহত হয়েছে, আর এই হাসপাতালগুলোতে এরা ট্রিটমেন্ট নিচ্ছে। কিন্তু ভবন ধসে বা বিভিন্ন জায়গায় এদের অভিযানে যে সাধারণ মানুষগুলা, বেসামরিক মানুষগুলো আহত হচ্ছে, তারা কিন্তু সেইটা মানতে নারাজ। তারা মনে করে যে এগুলা বীরদেরই সদস্য, হয়তো আপনার পরিচয় দিচ্ছে না। এমন ব্যক্তিদেরকে টার্গেট করে এই ইবনে সিনা হাসপাতালে ঢুকে ওপারে পাঠিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করিয়েছে আমাদের অনেকগুলো ভাইকে। আপনার ইসরায়েলের দাবি যে এই হাসপাতালটিতে কমান্ডোদের অভিযানে মৃত্যু হয়েছে আমাদের ৩ আপনার ভাইয়ের। এদের মধ্যে একজন বীরদের নাকি সদস্য, আর বাকি দুজনও ইজি তাদের সদস্য। ইসরায়েলের অভিযোগ, হাসপাতালে অবস্থান নিয়ে হামলার পরিকল্পনা করছিল আমাদের এই বীররা। মানে কেমন চিন্তা! কিন্তু বীররা বলছে তাদের একজন সহ ৩ জন যোদ্ধাকে শেষ করেছে ইসরায়েলি বাহিনী। আরও এখানে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই পাল্টাপাল্টি বক্তব্যের জেরে ইসরায়েলের যে ভূমিকা, সেটা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কোনো ধরনের প্রশ্ন তোলে না। কারণ কি, এদের আব্বা আমেরিকা, তারাই তো মানবতার ধরেন ঠেকা লইয়া বসে আছে। এমনকি ইসরায়েলকে যে কোনো কিছুই করার অধিকার দিয়ে রাখছে। অপরদিকে এদের আম্মা যুক্তরাজ্য বলতেছে যে ভাই স্বাধীন রাষ্ট্র হিসেবে দেমো। এগুলা করার জন্যই যে এরা ঢুকবে, হাসপাতালে ঢুকবে, শরণার্থী শিবিরে ঢুকবে, এদের মন যা চাইবে তাই করবে, কিন্তু এই নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। আল্লাহ ভালো জানে আসলে আমাদের ভাইদের কপালের সামনে কি ঘটতে যাচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।